ড্যাড, গিভ মি মানি। কিরে রাজ, তুই টাকা নিলে কে? হাত খরচা নিলাম আব্বা। হাত খরচা লাগে না? হাত খরচা লাগবে তুই আমার কাছে ক। এনে 5,000 টাকা আছে, তুই পুরাটি নিয়ে যাবি। ও নসিন মাই সুইট ড্যাডি, বলো কি? তুমি কি আমার বয়সটা পার করে আসছো না? বন্ধু বান্ধবের সাথে চিলমিল করা লাগে না? বুঝো না কিসের জন্য? থাকো, আমি গেলাম। এই, এটা পার্টির টাকা। সরি ভাই, আমার পুরা টাকাটা নিয়ে গেছে তো। আপনি গো টাকাটা একদিন পরে ম্যানেজ করে দিই। ঠিক আছে, আমরা কালকে আসবো, আপনি টাকাটা ম্যানেজ করে রাখেন। ওই চলো। কাকা, আপনার ছেলে যদি এইভাবে চলতে থাকে আপনার ব্যবসা তো লাটে উঠে যাবে। এখানে আমি ম্যানেজারের দায়িত্ব পালন করতেছি আর আগে থেকেই দেখতেছি আপনার ছেলে নেশাপানি করে সব টাকা পয়সা উড়িয়ে ফেলতেছে। এখনই এর একটা ব্যবস্থা নেওয়া উচিত, আপনার ছেলেকে সংশোধন করা উচিত। তোমার সাথে তো আমার ছেলেটা চলে, চেষ্টা করে তো আমার ছেলেটা ভালো করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে কাকা, আমি চেষ্টা করব। এই বানা বানা, চালু করে বানা। কি বানাইতেছো? রাজ ভাই, শুধু পট করলে হবো? গলাটা একটু বিশাল লাগবো, বোতল মতো না, একটু বাজেট মাঝে দেন। তুই কথাটা তো খারাপ করছ নাই, গলা তো ঠান্ডা করে লাগে। যা, দুটো বোতল নে, গলা ইচ্ছা মতো ভিজামু। তুই চালু চালু বানা। ছোট সাহেব, আপনার বাপে আমাকে পাঠাইলো। ছোট সাহেব, এগুলা করেন না, এইভাবে টাকা পয়সা নষ্ট করেন না। আপনার বাপে আপনার নিয়ে অনেক দুশ্চিন্তা আছে, অনেক কষ্টে আছে। আল্লাহর রাস্তে ছোট সাহেব, এগুলা বন্ধ করে দেন। কি করলি? কেন মনে সমস্যা হয়েছে? বুঝি নাই গা, এদিকে আয়। এই বেটা কামলার বাচ্চা কামলা, তুই বেটা কামলা, কামলার মতো থাকবি। তুই কি আমার জ্ঞান দিতে গেছি? মাল খাবি? মাল খেলে বয়, নইলে যা। যাইতাছি। কাকা, আপনার পোলারে সাবধান করে দেন, এটা কিন্তু ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং। আপনার ছেলে মদ খায় মাথা লয়ে আমার বোন রিপটিজিং করে। নেক্সট ডে যদি রিপটিজিং করতে দেখি আমার পোলা পান দিয়ে আপনার পোলা টেংরি টুংরি ভাঙিয়ে দিব। কথাটা মাথায় রেখেন। আর লিটন কাকা, আপনার ছেলে আমার বাপের দোকানে বাকি খায়। আপনার পোলার কাছে টাকা চাইলে আমার বাপরে গালাগালি করে মাতাল অবস্থায়। এরপরে থেকে যদি আমার বাপের লগে বেদবি করে, ওর অস্তিত্ব থাকবো না। কথাটা মনে রাখেন। হয় চল। কি হয়েছে কাকা, আপনার মন টন খারাপ কে? আর ওরা দিয়ে আপনার লগে চিল্লাচিল্লি করলো, কাহিনীটা কি? বাবা আর বইলো না, আমার ছেলের নামে এলাকার সবাই রিপোর্ট দেয়। মদ খায়া মানুষের লাগে মাতলামি করে, নিশাবানি করে আমার সব টাকা নষ্ট করে লিতেছে। কিছুদিন পরে হের লাগে আমার রাস্তায় বইতে হইব। এই পোলারে নিয়ে যে কি যে করি বাবা, মানে বুঝাইলেও বুঝে না। কাকা, আপনার পোলারে ভালো হওয়ার একটাই বুদ্ধি আছে, সেটা হলো রিয়াবে দিতে হইব। আপনার পোলারে রিয়াবে দেন, দেখবেন 6 মাসের মধ্যে আপনার পোলার টান টানা সোজা হয়ে গেছে, কোনো নেশাবানি করবো না। আরে বাবা, রিয়াব মানে কি? রিয়াব টিয়াব তো আমি কিছু বুঝি না। কাকা, রিয়া বলে এমন একটা জায়গা যেখানে সকল নেশাগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়। আপনার পোলারে ইমার্জেন্সি ওখানে ভর্তি করায় দেন। ঠিক আছে বাবা, চলো রিয়াবে ভর্তি করাই দিই। যেভাবে হোক আমার ছেলেটারে ভালো করতে হইব। চলেন চলেন। এই মামা, নেশাই আমার পেশা, নেশাই দুনিয়া, সবকিছু বুঝেছ নাই? কি বাবা, তুমি কি এখানে এনজয় করতেছো? হ্যাঁ বাবা, আমি তো অনেক চিলে থাকি। তুমি কি চিল করবা? নাও। বাবা, তোমার এনজয় লাগে তো আমি 20,000 টাকা রাখছি, নিলে চলো। হ্যাঁ, কি বলো বাবা? 20,000 টাকা রাখছো? তাহলে বাবা চলো। চলো চলো বাবা, চিল করবো, চিল। হাই জুবিন না, তুই আমার লোক কামটা ঠিক করস নাই। আমি খালি বাইরে হলে তোর মাথা ভাড়ামু। এই কাকা চলেন। আব্বা, তুমি ভালো আছো? হ বাবা, ভালো আছি। আব্বা, আমি তোমার অনেক জ্বালাইছি। এই রিয়েপশনের ভর্তি হওয়ার পরে আমার জীবনটা পুরোই চেঞ্জ হয়ে গেছে গা। এখন নেশা যে কি জিনিস ওটা আমি ভুলেই গেছি গা। ভাই তুরেও সরি, তুরে আমি অনেক জ্বালাইছি। না বুঝে তুরে গালি গালাজ করছি। ভাই পারলে আমার মাফ করে দিস। না ছোট সাহেব, আমি কিছু মনে করি নাই। কাকা, আপনার লগে একটু কথা আছে, সাইডে আসেন। কাকা শুনেন, বৈশা খাইলে রাজার ভান্ডারও কিন্তু ফুরায়া যায়। আপনার ছেলেরে যে কোনো একটা কাজে ঢুকাই দেন, কাজে থাকলে নেশাবানি করবো না। আর যদি আজাইরা বেকারের মতো হুদাই ঘুরে বেড়ায়, তাইলে দেখবেন যা তাই আবার এই 6 মাস পরে নেশার মধ্যে ঢুকে যাইবো। আপনার ব্যবসায়ও বহন যাবো না, আপনার আশেপাশেও রাখা যাবো না, ওরে দূরে কোথাও কাজ শিখাইতে হইব। আর কাকা, আমার এক বড় ভাই আছে, মিজান মোবাইল ট্রেনিং সেন্টারে কাজ করে। ওইখানে কাজ শিখাইতে পারেন, ওইখান থেকে কাজ শেখার পর নিজেই প্রতিষ্ঠিত হইতে পারবো। আর আপনি টাকা পয়সা ম্যানেজ করে একটা দোকান দিয়ে দিলেন, তাইলে আর নেশাবানির মধ্যে গেল না, কাজ কামের মধ্যেই থাকলো। আচ্ছা, এটাই করো। আচ্ছা কাকা, তাইলে ওরা আমি নিয়ে গেতেছি। স্যার আপনি চলেন আমার সাথে। কি রে জীবন, তুই আমার হাইস গাড়িতে লইয়া কই নিয়ে যেতেছস? ছোট সাহেব, আপনার বাপে কইলো আপনার একটা কাজ শেখানোর জন্য, এর জন্য আমি আপনাকে মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে নিয়ে যাইতাছি। আপনি কাজের মধ্যে থাকলে আপনার আর নেশাবানির কথা মনে পড়বে না। হ জীবন, তুই ভালোটা ডিসিশন নিছস। আমি যদি কাজের মধ্যে থাকি, নেশাবানের কথা মনেই পড়বো না। আর উল্টা কাজ শিখা স্বাবলম্বী হইতে পারবো। ঠিক আছে, চলেন তাইলে। এই তো আইসা পড়ছি। ছোট সাহেব নামেন নামেন। এইটাই হচ্ছে যাত্রাবাড়ি জুরাইন বিক্রমপুর প্লাজা।
এইটার চতুর্থ তলায় মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টারের কাজ শেখানো হয়, চলেন। এই সেই জায়গা না, মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার। আচ্ছা ভিতরে চল। ঠিক আছে চলেন। এই টুলসের নাম কি? রেজাউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি জীবন, তুই এখানে? ভাই আসছিলাম একটা স্টুডেন্ট নিয়ে, ওর বাপে ওরে নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। নেশাপানি করে বাপের সব টাকা পয়সা নষ্ট করে ফেলাইতেছে। এর জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম, মিজান মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে কাজ শিখে যদি একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারে তাহলে আর কখনো নেশাপানির মধ্যে যাবে না। তুই তো জানিসই আমাদের অফিসের বিষয়গুলো, তারপরে আমি একটু বিস্তারিত বলি। আমাদের মিজান মোবাইল অ্যান্ড রিপেয়ার ট্রেনিং সেন্টারে বর্তমানে বাসের লেভেল 4 পর্যন্ত, এসডিএ লেভেল 4 পর্যন্ত আমরা সার্টিফাইড করা। তাছাড়া 3টি সার্টিফিকেট আমরা প্রদান করে থাকি, একটি প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, পাশাপাশি হচ্ছে একটা এনএসডিএ সার্টিফিকেট এবং একটি শিক্ষা কারিগরি। যেটা এখানে ক্লাস করতে হলে 2 ঘন্টা ক্লাস টাইম বাধ্যতামূলক এবং প্র্যাকটিস টাইম বাধ্যতামূলক 2 ঘন্টা দিতে হবে। পাশাপাশি সারাদিন সে যদি চায় সে প্র্যাকটিস করতে হবে, তাতে কোনো সমস্যা হবে না। থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আর যদি কেউ ট্রায়াল ক্লাস করতে চায় সেক্ষেত্রে আমাদের ভর্তি ফি তো সে দেবেই, পাশাপাশি সে 50% পেমেন্ট করে 3 দিন ক্লাস করবে। 3 দিনের মধ্যে যদি তার ভালো না লাগে তাহলে সে কোর্স ফি যেটা দেবে 50% সেটা ব্যাক নিয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা ভাই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, ওনার কাজ শেখাটাই আসল, কাজ শেখাটাই প্রয়োজন। চলেন চলেন। যাক, এখানে যেহেতু ভর্তি হয়েছি ভালোই হয়েছে। কাজের মধ্যে থাকলে আমি এমনিতে নেশাবানের মধ্যে যাবো না। এখান থেকে কাজ শিখে আমি নিজেটা প্রতিষ্ঠান দাঁড় করাবো। আর আমার বাবা এখানে ভর্তি করে ভালোটা সিদ্ধান্ত নিছি। ডিয়ার অডিয়েন্স, আপনাদের ছেলে মেয়ে যারা নেশায় আসক্ত আছে তাদেরকে যে কোনো একটা কাজে ইনভলভ করেন। যে কোনো কাজে ইনভলভ থাকলে নেশা থেকে তারা দূরে থাকবে। আমি মনে করি সবচেয়ে বেস্ট চয়েস হচ্ছে মোবাইল সার্ভিসিং। আর মোবাইল সার্ভিসিং এর বেস্ট চয়েস হচ্ছে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার। মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে অনেকেই দেশ এবং দেশের বাইরে বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করছে এবং নিজেও প্রতিষ্ঠিত হয়েছে। সো গাইস, আপনারা বেকার ঘুরে ঘুরে না করে, টাইমটা ওয়েস্ট না করে মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে নিজের হাতের কাজ শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন।